যতটুকু একা হয়ে গেছি, ততটুকু ব্যাখ্যা করে কাউকে বলতে গেলেও ক্লান্ত লাগে। প্রচণ্ড কষ্ট জমে গেলে বুকের ভেতর কেমন যেন লাগে, তাই না? মাঝে মাঝে আমার অনুভূতিরাও ক্লান্ত হয়ে পড়ে। এই যন্ত্রণা একান্তই আমার, যার ভাগীদার হিসেবে আমি কোথাও কাউকে পাইনি। আমি সহজেই সবকিছু মেনে নেই বলে সবাই আমার সাথে কঠিন হতে দুবার ভাবে না। আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম, এটা কেউ একবার জানার চেষ্টাও করে না। মাঝে মাঝে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন তীব্র শ্বাসকষ্ট হয়, ভীষণ রকম কান্না পায়, হাহাকার লাগে। অবশেষে মনে হয় আমার যন্ত্রণায় জড়িত দেহ মরণবেদী রোগ ছড়িয়ে পড়ুক। সীমিত সময় বাঁচার অজুহাতে এই পৃথিবী আমাকে একটু মায়া করুক। মাঝে মাঝে হঠাৎ থমকে গিয়ে ভাবি, একদিন সত্যিই তো এই পৃথিবীর সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এই ঘর, এই মানুষগুলো, এই হাসি কান্না, এই অভিমান কিছুই আমার সাথে যাবে না। এই ভাবনাটা এলেই বুকের ভিতরটা অদ্ভুতভাবে শূন্য হয়ে যায়, যেন ভেতরের সব শব্দ হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে। যাদের জন্য এত দৌড়, এত ত্যাগ, তাদের মাঝেই একদিন আমি কেবল স্মৃতি হয়ে থাকব। আমরা কত কিছু জমাই, টাকা, নাম, পরিচয়, অহংকার, কিন্তু শেষ যাত্রায় সঙ্গে যাবে শুধু কর্ম আর কিছু না বলা আফসোস।